আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। তার স্বপ্ন আমি যেন লেখাপড়া শেষ করে ভালো কোনো সরকারি কর্মকর্তা হিসেবে যোগদান করি। দুবার বিসিএস দেওয়ার পরও ভাইভাতে আটকে গিয়েছি। প্রাইভেট কোনো কোম্পানিতে যোগদান করব, তাতে বাবার ঘোর আপত্তি। আমার খুব ইচ্ছে আমার একটা বুটিক হাউস থাকবে, সেখানে এক ছাদের নিচে থাকবে জামা কাপড়, জুতো, কসমেটিক্স, পার্লার। তবে বাবার এতেও আপত্তি। ইউটিউবে সবাই যখন নাটক সিনেমাতে নিজেদের ব্যস্ত রাখে, তখন আমি নানা রকম নকশা, আধুনিক পোশাক আর নতুন নতুন বুটিক্সের কাজ দেখি। তারপরও বাবার স্বপ্ন পূরণের জন্য বইয়ে মুখ গুজে পড়ে থাকি। কারণ আমার বন্ধুরা কেউ ব্যবসা করছে, কেউ চাকরি করছে, সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। বাইরে বের হতে পারি না। প্রতিবেশীরা চাকরি হচ্ছে না বলে নানা রকম কথা শোনায়। তারা নিজের ছেলে মেয়েদের উন্নতির গল্প শোনায়। কেউ বলে আমার কোনো ভবিষ্যৎ হলো না। টিপ্পনি কেটে বলে, এত ভালো পড়াশোনা করেছো, তাহলে চাকরি পাও না কেন? নাকি টেনে টুনে পাশ করে শুধু মানুষের গাল গল্প শুনিয়েছ? আমি তাদের কিছুই বলতে পারি না। একে তো তারা গুরুজন, অন্যদিকে নিজের বলার মতো পরিচয় এখনও তৈরি হয়নি। বেকারত্ব যে কত বড় বোঝা, সেটা কেবল নিজের জীবনে আসলেই বোঝা যায়। আমি কি করব, কি হবে আমার, কিছুই জানি না। জানবো কিভাবে? বেকার ছেলেদের কোনো ভবিষ্যৎ থাকে না, থাকে কেবল পরিবার আর সমাজের রাশি রাশি অবহেলা। এসব ভাবতেই ফোন এলো রাহির। রাহিকে আমি স্কুলে পড়ার সময় থেকে ভালোবাসি। বলা চলে মেয়েটা আমার নিঃশ্বাসে মিশে গেছে। ওর সাথে কথা হলেই সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই। রাহি বলল, মা আমার বিয়ে ঠিক করেছে, চলো আমরা নিজেরা পালিয়ে বিয়ে করে নেই। একবার বিয়ে হয়ে গেলে আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমি তোমাকে ছাড়া আর কিচ্ছুই চাই না। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমার পকেটে সামান্য চা খাওয়ার টাকাটাও নেই, সেখানে বিয়ে তো অনেক খরচ। মনকে শক্ত করে রাহিকে বললাম, তুমি বিয়েটা করে নাও। মেয়েটা কোনো দিন আমাকে না বলে ফোন রেখে দেয়নি, তবে আজও সেটাই করল। আমার ভেতরটা যেন ভেঙে ঘুরিয়ে যাচ্ছিল। বাবা তখন আমাকে খেতে ডাকলেন। বাবাকে ছোট থেকেই প্রচণ্ড ভয় পায়, তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাকে খেতে যেতে হলো। টেবিলে বসে ভাত নাড়াচাড়া করছিলাম, কিন্তু গলা দিয়ে খাবার নামছিল না। বাবা চেঁচিয়ে বলল, খেতে ইচ্ছে করছে না তো খাচ্ছ কেন? খাবারের কি কোনো মূল্য নেই? অবশ্য তুমি এসব কিভাবে জানবে? তুমি তো বাবার অন্য ধ্বংস করো। আমার অফিসের পিয়ন, তার ছেলেও ব্যাংকে চাকরি করছে, আর আমি সারা জীবন কি স্বপ্ন নিয়ে এগোলাম, আর আমার কপালে কি হলো? যত সব। খাবার ফেলে নিজের রুমে এসে দরজাটা বন্ধ করে টেবিলের উপর পড়ে থাকা ছুরিটা হাতে নিয়ে নিজের জীবনের খাতা খুলে বসলাম। আমার চাকরি হচ্ছে না বলে আমার চোখের সামনেই আমার স্নেহময়ী পিতা দিনে দিনে কেমন কঠোর হয়ে উঠল। আগে নিজের প্লেটের খাবারগুলো আমাকে তুলে দিত। বাবা হাসি মুখে বলতো, এখনই তো তোর খাওয়ার বয়স, তুই মন ভরে খা বাবা। তারপর রাহি স্কুল ছুটির পর পাশাপাশি হেঁটে গল্প করতে করতে বাড়িতে ফেরা, বিশেষ দিনগুলোতে খুব গোপনে লুকিয়ে দেখা করা, ফুল আর চকলেট দেয়া, রাত জেগে ফোন টেক্সট করে কথা বলা। একটা চাকরি না হতেই সব কিছু বদলে গেল। আমার প্রতিবেশীরা আগে আমাকে নিয়ে গর্ব করত, আর আজ চাকরি হচ্ছে না বলে আমাকে নিয়ে তারা কত কত মুখরোচক খবর বানায়, মুখ টিপে হাসে। আমার মতো বেকার ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তখনই আমার বাবা ডাক দিলেন। বিদেশ থেকে আমার চাচা এসেছেন। তার সামনে যেতেই তিনি শুরু করলেন, দেশে এত চাকরি থাকতেও তুমি কেন চাকরি পাও না? আমার ছেলেটা তো এবার শেয়ারে রেস্টুরেন্ট ওপেন করেছে, সে তো আইটিতেও চাকরি করছে। তোমাদের এসব কথা শুনলে আমার তো বিদেশ থেকেও চিন্তা হয়। নিজেকে আর সামলাতে পারলাম না, বেশ উঁচু গলায় বলেই ফেললাম, দেশে এতই যদি সুবিধা থাকে তাহলে দেশের সব বিক্রি করে দিয়ে প্রবাসে সেটেল হতে চান কেন? এই যে সব মুখে এত কথা বলেন, কাজের বেলায় তো নাই। আমার বাবার মাথাটা আপনারাই বেশ ভালো করে ওয়াশ করে দেন। জানেন চাচা,
একটা চাকরির জন্যে আমার প্রিয় মানুষটির বিয়ে হয়ে যাচ্ছে। নিজের বাবার কাছেও বোঝা হয়ে গেছি। বাবা সবসময় ভালো রেজাল্ট চেয়েছিল। বাবার স্বপ্ন আমি একটা ভালো সরকারি চাকরি করি, অথচ বাবা কোনোদিন জানতে চায়নি আমি কি চাই, আমার কি স্বপ্ন। এত এত কাজের মধ্যে সরকারি চাকরি কেন করতে হবে? আমরা কাজ করি টাকার জন্য, টাকাটাই তো মূল কথা। দেশ ডিজিটাল হচ্ছে, কিন্তু আমরা সেই আদিম যুগে রয়ে গেছি। সবার যে সরকারি চাকরি হবে তার কি কোনো মানে আছে? দেশে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী ভালো রেজাল্ট নিয়ে পাশ করে, তাদের সবার জন্য কি পাবলিক ভার্সিটিতে যথেষ্ট সিট বরাদ্দ থাকে, নাকি তারা সবাই খারাপ স্টুডেন্ট? এই যে এত শিক্ষিত বেকার ঘুরে বেড়ায়, হাতে কিন্তু বেশ ভালো রেজাল্ট, অথচ চাকরির ইন্টারভিউতে গিয়ে আটকে যেতে হয় মামা চাচা নয়তো ঘুষ নয়তো অভিজ্ঞতার জন্য। এত পড়াশোনা করেও স্যালারি মাত্র 15 থেকে 20,000 টাকা। কাজের সুযোগ যখন নেই, তখন কি হবে এত শিক্ষিত যুব সমাজ দিয়ে? বলতে পারবেন? আছে কোনো উত্তর? না, এইসব উত্তর কারো কাছেই নেই। অন্য সবার কথা বাদই দিলাম, পরিবারের লোকেরাও বেকার ছেলে মেয়েদের কষ্ট বুঝতে চায় না। কিছু করতে পারবো না বলে সুসাইড করব ভেবেছিলাম, তবে মরার আগে ক্ষোভগুলো আপনার সামনে উগরে দিয়ে গেলাম। আমাকে ক্ষমা করবেন। আমার পিছু পিছু আমার বাবা এলো, আমার কাঁধে তার ভরসার হাত দিয়ে বলল, তোর যা ইচ্ছা তাই কর, তবুও নিজেকে শেষ করার কথা ভাবিস না বাবা। আমার কাছে আমার ছেলের জীবন বড্ড দামি। তুই এগিয়ে যা, লোকে যা বলে বলুক, তোর পাশে তোর বাবা আছে। আমি জানি তুই আমার সোনার ছেলে, তুই যাই করবি তাতেই সোনা ফলবে। পেছনের কথাগুলো মন থেকে মুছে ফেলো বাবা। আসলে বেকার ছেলেরাও একদিন চাকরি পায়। আমরা তাদের বেকার দিনগুলোতে তাদের সুযোগ নেই, তাদের জীবন ভিসিয়ে তুলি। এসব কাজ থেকে বিরত থাকুন, তবেই সমাজ সুন্দর হবে। সামাজিকতা বজায় রাখুন।